আসসালামু আলাইকুম। এমটিভি মাতৃজগৎ সংবাদ শিরোনামের সাথে আছি আমি মৌসুম ইসলাম। কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হাফেজ মাজেদুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মাহবুব আলম সরকারের পাঠানো ভিডিও তথ্যচিত্রে এবার দেখুন বিস্তারিত। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ২ নং গামারিতলা ইউনিয়নের কলসিন্দুর মাদ্রাসার সাবেক ছাত্র কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আলাউদ্দিন জামিয়া কোরআনিয়া মাওনা চৌরাস্তা মাদ্রাসায় বর্তমানে অধ্যয়নরত ছিলেন হাফেজ মাজেদুল ইসলাম। রবিবার ১১ আগস্ট সকাল ১১টা ৩০ পূর্ব গামারিতলা দড়িপাড়া জামি মসজিদ মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। হাফেজ মাজেদুল ইসলামের আত্মীয় হাফেজ জালাল উদ্দিন খান জানাজায় নেতৃত্ব দেন। পরে তাকে দড়িপাড়া জামি মসজিদ মাদ্রাসার পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় জানাজায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স ও জেলা কমিটির নেতৃবৃন্দ সহ ধোবাউড়া উপজেলার শীর্ষ নেতৃবর্গ ও অঙ্গ সহযোগী দলের নেতাকর্মী এবং অত্র ইউনিয়নের সর্বশ্রেণীর নানা পেশাজীবী সাধারণ মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। এ সময়ে হাফেজ মাজেদুল ইসলামের জানাজায় আত্মীয় স্বজন ও শিক্ষক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স সহ ধোবাউড়া উপজেলার শীর্ষস্থানীয় নেতাকর্মী সমবেদনা প্রকাশ করেন। শনিবার ১০ আগস্ট রাত ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে রাত ১১টা ৩০ দিকে হাফেজ মাজেদুল ইসলামের মরদেহ নিজ গ্রামে পৌঁছায়। তখন এলাকায় যেন দুঃখের ছায়া নেমে আসে। সেখানে হাজার হাজার মানুষ অপেক্ষায় ছিলেন। খোঁজ নিয়ে জানা যায় হাফেজ মাজেদুল ইসলাম এর বাবার নাম আব্দুল মান্নান খা, পেশায় কৃষক। অন্য কথায় তিনি কোনো ছেলে বা মেয়েকে শিক্ষিত করতে পারেননি। হাফেজ মাজেদুল ইসলাম ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। ৪ ছেলে ১ মেয়ে ভাই বোনের মধ্যে মাজেদুল ছিলেন সবার ছোট। হাফেজ মাজেদুল ইসলামকে হারিয়ে যেন পরিবারের দুঃখের ছায়া নেমে এসেছে। হাফেজ মাজেদুল ইসলাম নিজে থেকেই পড়াশোনা করে এত দূর এসেছে। হাফেজ মাজেদুল তার বুদ্ধিমত্তা ও আচার ব্যবহারের জন্য গ্রামের সর্বশ্রেণীর মানুষ ও শিক্ষকদের কাছে অতি প্রিয় ছিলেন। ছেলেকে হারিয়েছেন মা রেজিয়া বেগম। হাফেজ মাজেদুল ইসলামের বাবা বলেন, জামিয়া আরাবিয়া আইনুল উলুম কলসিন্দুর মাদ্রাসা থেকে নুরানি নাজেরানা ও কিতাবখানা পড়াশোনা করতেন। পরে মাজেদুল ইসলাম পূর্ব গামারিতলা দড়িপাড়া হেফজ সম্পন্ন করেন মেধাবী হাফেজ মাজেদুল ইসলাম। স্থানীয়দের ধারণা হাফেজ মাজেদুল ইসলাম বেঁচে থাকলে জীবনে অনেক বড় আলেম হতে পারতেন। এর আগে সোমবার ৫ আগস্ট বিকেলে মাওনা চৌরাস্তায় কোটা বিরোধী আন্দোলনের অভিমুখে মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর তারা মাদ্রাসায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ার শেল ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এই ত্রিমুখী সংঘর্ষে মিছিলের সামনে হাফেজ মাজেদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান কর্মরত চিকিৎসক এবং নিশ্চিত হয় হাফেজ মাজেদুল ইসলামের বাবা। বৈষম্য ছাত্র আন্দোলনের ৫ আগস্ট যার পুলিশের গুলিতে প্রাণ দিয়েছেন হাফেজ মাজেদুল ইসলামের বাবার সাথে আসছি। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আব্দুল মান্নান খান। আব্দুল মান্নান খান। আপনার গ্রামের নাম? পূর্ব গামারিতলা। পূর্ব গামারিতলা দড়িপাড়া। আচ্ছা, আপনার ছেলের নাম? হাফেজ মাজেদুল খান। হাফেজ মাজেদুল ইসলাম খান উনি কোন মাদ্রাসায় পড়তেন? মাওনা চৌরাস্তা আলাউদ্দিন হাফেজিয়া মাদ্রাসায় ছিলেন। ৫ আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে আপনার ছেলে নিহত হয়েছেন না? রাস্তা খারাপ, খাবার পাওয়া কাটতে পারি না। তাই আজকে আমরা সবাই অনুরোধ থাকবে যে দেশে ইসলাম